নীলফামারী ২ আসনে ভোটারদের জন্য ঠিক কি উন্নয়নের কথা ভাবা হচ্ছে। আজকে আমরা অ্যাডভোকেট আল ফারুকের নির্বাচনী ইশতেহারের মূল বিষয়গুলো একদম সহজভাবে বোঝার চেষ্টা করব। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যাতায়াত। চলুন দেখে নিই ঠিক কি পরিবর্তনের প্রতিশ্রুতি উনি দিচ্ছেন। দেখুন, এই একটা কথাই কিন্তু অ্যাডভোকেট আল ফারুকের পুরো উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি। উনি ৩টা প্রধান সেক্টরকে টার্গেট করেছেন: শিক্ষা, স্বাস্থ্য আর যাতায়াত। উনার মতে এই ৩টার একসাথে উন্নয়ন করতে পারলেই নীলফামারীর আসল চেহারাটা বদলাবে। তো চলুন প্রথমে শিক্ষা নিয়েই কথা বলা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক শিক্ষা খাত দিয়ে। এখানে কিন্তু কোনো ছোটখাটো মেরামতের কথা বলা হচ্ছে না, বরং কয়েকটা বড় প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষা ব্যবস্থায় একটা নতুন দিগন্ত খোলার কথা বলা হচ্ছে। কি সেই প্রতিষ্ঠানগুলো? চলুন দেখি। শিক্ষা খাতে প্রতিশ্রুতির কেন্দ্রে আছে এই ৩টা বড় প্রতিষ্ঠান। প্রথমটা হলো একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা এলাকার ছেলে মেয়েদের জন্য উচ্চশিক্ষার দরজা খুলে দেবে। এরপর আসছে একটা পূর্ণাঙ্গ পলিটেকনিক কলেজ, মানে কারিগরি শিক্ষায় জোর দেয়া হবে যাতে দক্ষ জনশক্তি তৈরি হয়। আর সবশেষে একটা মেডিকেল কলেজ, যেটা শুধু ডাক্তারই বানাবে না, এলাকার স্বাস্থ্যসেবার মানও অনেক বাড়িয়ে দেবে। শুধু ভালো পড়াশোনা হলেই তো হবে না, তাই না? একটা সুস্থ প্রজন্মও তো দরকার। আর সেজন্যই দরকার ভালো স্বাস্থ্যসেবা। আল ফারুকের পরিকল্পনার দ্বিতীয় স্তম্ভটা ঠিক এই ব্যাপারটার উপরই ফোকাস করে। আর এখানে কিন্তু বেশ বড় আর সুনির্দিষ্ট একটা প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। স্বাস্থ্য খাতে প্রতিশ্রুতির মূল আকর্ষণ হল এই ৫০০ সংখ্যাটা। এটা শুধু একটা নাম্বার না, এটা হলো ৫০০ বেডের একটা সম্পূর্ণ মেডিকেল কলেজ আর হাসপাতালের প্রতিশ্রুতি। মানে শুধু বিল্ডিং না, এর সাথে থাকবে স্থায়ী ক্যাম্পাস, সব আধুনিক যন্ত্রপাতি আর দরকারি সব ডাক্তার, নার্স সহ একটা স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা। এটা যদি হয়, তাহলে এলাকার স্বাস্থ্যসেবায় একটা বিপ্লব ঘটে যেতে পারে। ভাবুন তো, ভালো শিক্ষা আর স্বাস্থ্য, এই দুটো জিনিস ঠিকমতো মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? অবশ্যই উন্নত যোগাযোগ ব্যবস্থা দিয়ে। এখানে আসছে পরিকল্পনার তৃতীয় এবং শেষ স্তম্ভটা, যাতায়াত ব্যবস্থার আধুনিকায়ন। আর এই প্ল্যানে কিন্তু সড়ক আর রেলপথ দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে কিন্তু শুধু রাস্তা চড়া করার কথা বলা হচ্ছে না, বরং পুরো সড়কের চেহারাটাই বদলে ফেলার একটা প্ল্যান দেখা যাচ্ছে। মানে সব প্রধান রাস্তা চওড়া হবে, পথচারীদের হাঁটার জন্য ভালো ফুটপাত থাকবে, গাছ লাগানো সুন্দর রোড ডিভাইডার থাকবে, আর রাস্তা পারাপারের জন্য থাকবে ওভারব্রিজ আর জেব্রা ক্রসিং। সব মিলিয়ে একটা আধুনিক আর নিরাপদ সড়ক নেটওয়ার্কের প্রতিশ্রুতি। আর শহরের যানজট, সেটার সমাধানের জন্য একটা বড় সড়ক প্রস্তাব কিন্তু আছে। আর সেটা হলো একটা 4 লেন রিং রোড বাইপাস। এর কাজ হবে শহরের ভেতরের রাস্তার ওপর থেকে চাপ কমানো আর পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও অনেক ফাস্ট আর সহজ করে তোলা। শুধু তো সড়ক পথ না, রেল যোগাযোগের কথাও কিন্তু ভাবা হয়েছে। এখানে দুটো প্রধান প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে। এক, নীলফামারী রেল স্টেশনটাকে আধুনিক করে তোলা হবে যাতে যাত্রীদের সুবিধা বাড়ে। আর ২, সব রুটে ট্রেনের বগি আর সিট সংখ্যা বাড়ানো হবে যাতে মানুষ আরও সহজে যাতায়াত করতে পারে। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে শিক্ষা, স্বাস্থ্য আর যাতায়াতের কথা শুনলাম, কিন্তু আসল ব্যাপারটা কি বলুন তো? এগুলো কিন্তু একটা আরেকটার সাথে জুড়ে আছে। যেমন ধরুন, রাস্তাঘাট ভালো না হলে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে যাবে কিভাবে, বা রোগীরাই হাসপাতালে পৌঁছাবে কিভাবে? এভাবে কিন্তু প্রত্যেকটা পরিকল্পনা একটা আরেকটাকে সাপোর্ট দিচ্ছে। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ায়? একবার ভাবুন তো, এই সবগুলো প্রতিশ্রুতি যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয়, তাহলে নীলফামারী ২-এর চেহারাটা কেমন হতে পারে? একটা আধুনিক বিশ্ববিদ্যালয়, ৫০০ বেডের হাসপাতাল আর জ্যাম ছাড়া চওড়া রাস্তা, এই সব কিছু মিলে এলাকার মানুষের জীবনে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি ধরনের পরিবর্তন আসতে পারে, এটাই কিন্তু এখন ভাবার বিষয়। তো অ্যাডভোকেট আল ফারুকের তরফ থেকে অবস্থানটা একদম পরিষ্কার। উনি নির্বাচিত হলে এই পরিকল্পনাগুলোকেই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবেন। উন্নত শিক্ষা, স্বাস্থ্য আর যোগাযোগের এই যে রূপরেখা, তা কতটা বাস্তবসম্মত আর এলাকার জন্য কতটা জরুরি, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার এখন ভোটার